রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত দৌলতদিয়া ইউনিয়নের ৩৯ নং বড়সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠের মধ্যে স্থানীয় বাসিন্দাদের ধান শুকানোর কারণে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বলছেন, বিদ্যালয়ের মাঠে ধান শুকানো বন্ধ করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে চিন্তিত হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাবি, স্থানীয় বাসিন্দাদের বলতে গেলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবে বলে ভীতি প্রদর্শন করে। আসে এবং স্থানীয় জনগণ, যেহেতু আমার দলিলকৃত জায়গা না, রোডস অ্যান্ড হাইয়ের জায়গা, স্থানীয় জনগণ আমি কিছু বললে তারা বলে যে এটা তো আর আপনার জায়গা না, আপনিও যেমন ভোগ করতেছেন আমরাও এলাকাবাসী সেরকম ভোগ করবো। আমাদের এলাকা বাড়িতে জায়গা নাই, রোদ নাই, গাছপালা বাড়ি, সেরকম এই কারণে তারা ব্যবহার করে। আমি অনেকবার বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমি জানাইছি, তারাও কিছুটা সময় এসে বলছে, কিন্তু কোনো কাজে লাগে না। এখন আমি হাল ছেড়ে দিচ্ছি। স্কুলটা যেখানে প্রতিষ্ঠিত মহাসড়কের পাশে, এই জায়গাটা বেশিরভাগই রোডস অ্যান্ড হাইয়ের জায়গা, এর পার্শ্ববর্তী ব্যক্তিগত জায়গা আছে এবং এখানে ইতিপূর্বেও ওই যে ব্যক্তিগত জায়গার মালিক যারা পাশে যে ঘর আছে তারা স্কুলে প্রতিষ্ঠিত আপত্তি দিয়েছিল যে বাচ্চারা হইচই করে দেখে তাদের ব্যক্তিগত সমস্যা হয়। আমার অফিসে আসছিলেন তারা যে স্কুলটা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। আমরা বলছি যেহেতু এক বছর ধরে এখানে চলছে এবং নদী ভাঙন প্রথম পর্যায়ে এটা নদী ভাঙন এলাকা থেকে এখানে চলে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো ছেলেমেয়েরা একটু হইচই করবেই, এটা তো এটা সবাই বোঝে বিষয়টা। তারপরেও আপনারা স্কুলের স্বার্থে আপনারা সার্বিক সহযোগিতা করেন, কিন্তু তারা এই বিভিন্ন বিষয় নিয়ে একটু গোয়ার্তামি করেছে এবং আমার স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন অভাব অভিযোগ দায়ের করার চেষ্টা করেছে এবং আমরা ইতিপূর্বে আমরা স্কুলটাকে সামনে একটা অস্থায়ীভাবে একটা বেষ্টনীর ব্যবস্থা করেছি, কিন্তু কিছু লোকজন, কিছু ব্যক্তিবর্গ, স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা যে সামনে খেলার মাঠ এটা বিভিন্ন যত্নভাবে তারা জোরপূর্বক ধান শুকানো সহ বিভিন্ন ইয়েতে যাতে খেলাধুলা ছেলেমেয়েদের ক্ষতিগ্রস্ত এই কার্যক্রম করছে। আমরা ইতিপূর্বে তাদের না করেছি এবং প্রধান শিক্ষকও না করেছেন।